আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালে সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায় বাংলাদেশের মুক্তি সংগ্রাম এর 6 নম্বর পর্বে আজকে দেখব 14 পৃষ্ঠার কাজ 1-এর সমাধান। এই ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। দেখো 14 পৃষ্ঠায় এখানে প্রথম যে কাজটি রয়েছে সেটা হচ্ছে কি, তদানীন্তন পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানিরা যেসব ক্ষেত্রে বৈশিষ্ট্য তৈরি করেছিল তার তালিকা তৈরি করো। তো আজকের এই ভিডিওতে আমরা 1 নম্বর কাজ নিয়ে আলোচনা করব, বাকি 3টা আগামী পর্বগুলোতে তোমাদের করে দিব। তো দেখো 14 পৃষ্ঠা কাজ 1, যেটা তদানীন্তন পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানিরা যেসব ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করেছিল তার তালিকা করো। মুক্তিযুদ্ধের চালিকা শক্তি হিসাবে যে বিষয়টিকে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করি তা হচ্ছে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যকার বৈষম্য। নিচে কয়েকটি বৈষম্য তুলে ধরা হলো। 1. রাজনৈতিক বৈষম্য। পাকিস্তানের জন্মলগ্ন থেকেই পূর্ব বাংলার প্রতি রাজনৈতিক বৈষম্য বাড়তে থাকে। পাকিস্তানে তখন 2টি গুরুত্বপূর্ণ পদই ছিল পশ্চিম পাকিস্তানের দখলে, এমনকি পূর্ব বাংলার জনপ্রিয় রাজনৈতিক নেতৃবৃন্দকে নিষ্ক্রিয় করে রাখা হয়। এই বৈষম্যের প্রতিবাদে পূর্ব পাকিস্তানের জনগণ স্বায়ত্তশাসন ও স্বাধিকারের দাবি তুললে পাকিস্তানি শাসক চক্রতা দমন করার চেষ্টা করে। 2. সামরিক বৈষম্য। পাকিস্তানের দেশরক্ষা বাহিনী 3টি সদর দপ্তরই ছিল পশ্চিম পাকিস্তানে। সেনাবাহিনীতে পশ্চিম পাকিস্তানের স্থান ছিল শতকরা 95%, আর পূর্ব পাকিস্তানের স্থান ছিল মাত্র 5%। পূর্ব পাকিস্তান ছিল সামরিক দিক থেকে খুবই অবহেলিত। 3. অর্থনৈতিক বৈষম্য। পাকিস্তানি শাসনামলে পূর্ব পাকিস্তানের বৈষম্যের কারণে কখনো অর্থনৈতিক দিক থেকে স্বয়ংসম্পূর্ণ হতে পারেনি। সমস্ত সরকারি বেসরকারি আর্থিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের হেড অফিস ছিল পশ্চিম পাকিস্তানে। এছাড়া পূর্ব পাকিস্তানের অর্জিত বৈদেশিক মুদ্রা ব্যয় হতো পশ্চিম পাকিস্তানে। 4. ভাষা বৈষম্য। রাষ্ট্রভাষার প্রশ্নে পাকিস্তানের উভয় অংশের মধ্যে দ্বন্দ্ব ও কলহের সূত্রপাত ঘটে। 5. শিক্ষা বৈষম্য। পূর্ব পাকিস্তানে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সংখ্যা পশ্চিম পাকিস্তানের তুলনায় নিতান্তই অপর্যাপ্ত ছিল। 6. সাহিত্য সংস্কৃতি। পূর্ব পাকিস্তানের অধিবাসীদের নিজস্ব ভাষা, সাহিত্য, সংস্কৃতির প্রতি অনুরাগ ও প্রীতি ছিল পশ্চিমা শাসক গোষ্ঠীর কাছে রাষ্ট্রদ্রোহিতার শামিল। 7. প্রশাসনিক বৈষম্য। প্রশাসনিক ক্ষেত্রে বৈষম্য ছিল ব্যাপক। পূর্ব পাকিস্তানিদের উচ্চ পদে নিয়োগ দেওয়া হতো না, যেমন প্রতিরক্ষা, পররাষ্ট্র ইত্যাদি। এতে প্রশাসনিক বঞ্চনা পূর্ব পাকিস্তানের উন্নয়নের ধারাকে ভীষণভাবে ব্যাহত করেছিল। এই বৈষম্য প্রকটভাবে দেখা যায় উচ্চ পদে চাকরি ও নিয়োগের ক্ষেত্রে। তো শিক্ষার্থীরা, এই হচ্ছে আজকে আলোচনা। বাকি 3টা কাজ আমরা আগামী পর্বগুলোতে তোমাদের করে দিব। এতক্ষণ তোমরা দেখেছো 2025 সালে সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায় 14 পৃষ্ঠার 1 নং কাজের সমাধান। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।